আবারও নিউ ইয়র্ক সিটির আসন্ন মেয়র নির্বাচনে নতুন এক তুরঙ্গ তুলেছেন ৩৩ বছর বয়সী প্রগতিশীল প্রার্থী জোহরান মামদানি। প্রাথমিক নির্বাচনে অপ্রত্যাশিত জয়ের পর থেকেই তিনি তরুণ ভোটার সহ নানা শ্রেণীর মানুষের উচ্ছ্বাস অর্জন করেছেন। রাজ্যের গভর্নর হলক মামদানির উদ্দেশ্যে বলেন, আমাদের মধ্যে কিছুটা মতপার্থক্য থাকলেও আমি বিশ্বাস করি তিনি কাজ করার মানসিকতা নিয়ে এসেছেন। ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে মামদানির প্রধান এজেন্ডা হলো নাগরিকদের জন্য সাশ্রয়ী জীবনযাপন নিশ্চিত করা, যার মধ্যে রয়েছে বিনামূল্যে গণপরিবহন চালু এবং শহর কর্তৃক পরিচালিত মুদি দোকানের ব্যবস্থা। বিশ্বের অন্যতম ব্যয়বহুল এই শহরে তার প্রস্তাব দ্রুত সাড়া ফেলেছে। এক সমাবেশে মামদানি বলেন, আমরা আসলে শ্রমজীবী মানুষের উপর আক্রমণের বিরুদ্ধে লড়াই করেছি, যা শেষ পর্যন্ত সেই সব কোটিপতিদাতাদের সমৃদ্ধ করেছে যারা ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এনেছে। তার নীতিমালা ও বক্তব্যে উচ্ছ্বসিত সমর্থকরা বলেছেন, মামদানি জনপ্রিয় ও প্রয়োজনীয় নীতির পক্ষে দাঁড়াচ্ছেন। বার্নি স্যান্ডার্সের মতো বামঘেঁষা রাজনীতিবিদরা প্রকাশ্যে তার পাশে দাঁড়ালেও মূলধারার ডেমোক্রেটিকরা এখনও দ্বিধাগ্রস্ত। কংগ্রেসের হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস ও সিনেট মাইনরিটি লিডার চাক শুমার দুইজনই নিউ ইয়র্কের হলেও এখনও সরাসরি অবস্থান জানাননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলীয় চাপ ক্রমেই বাড়ছে। একজন বিশ্লেষক বলেন, এই ধরনের মেরুদণ্ডহীন রাজনীতি মানুষকে ক্লান্ত করেছে, এখনই মামদানির পাশে দাঁড়াতে হবে। তবে অনেকে মনে করছেন দ্বিধার কারণ ভোটার নয়, বরং কিছু প্রভাবশালী দাতা গোষ্ঠী। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মামদানিকে ছোট কমিউনিস্ট আখ্যা দিয়ে তার বিরোধীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন বলে খবর পাওয়া গেছে। বর্তমান মেয়র এরিক অ্যাডামস ও সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো মামদানির সমালোচনায় মুখর হয়েছেন। তাদের অভিযোগ, তিনি অপরাধ দমনে দুর্বল এবং ব্যবসা বান্ধব নন। নিউ ইয়র্ক সিটির এই মেয়র নির্বাচন এখন শুধু শহর নয়, জাতীয় রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ লড়াইয়ে পরিণত হয়েছে। আলামিন, সে অলওয়েজ ট্রুথ।